লব্য কার্যকর ক্ষমতা সমান আমরা জানি ডব্লিউ বাই কত টি, অর্থাৎ কাজ বাই সময়। তাহলে এখানে কি বলছি বাই টি ইন্টু এইচ উচ্চতা 5 মিটার ভাগ সময়। আজকে 3 নম্বর পার্টে কাজ ক্ষমতা এবং শক্তি চ্যাপ্টারে কর্মদক্ষতা এবং মোটর নিয়ে আমরা একটা সৃজনশীল সমাধান করব। অর্থাৎ উদ্দীপকটা দেওয়া আছে আমাদের 1 কিলোওয়াট ক্ষমতার 1 কিলোওয়াট ক্ষমতার একটি মোটর দ্বারা 100 কেজি পানি 5 মিটার উচ্চতায় তুলতে 10 সেকেন্ড সময় লাগে। প্রথম প্রশ্ন হচ্ছে মোটরটি লব্য কার্যকর ক্ষমতা নির্ণয় করো। লব্য কার্যকর ক্ষমতা বলতে কি বুঝি আমরা? আমরা জানি যে কর্মদক্ষতা ইটা ইজ ইকুয়াল টু সূত্র হলো পি আউট বাই কত পি ইনটু কত 100%। এটা হচ্ছে আমাদের কর্মদক্ষতা ফর্মুলাটা। এখন পি আউট যে মানটা দেওয়া আছে, এটা আউট মানে এখানে আউটপুট বোঝানো হয়েছে আর এটা ইনপুট। অর্থাৎ একটা মোটরের গায়ে লেখা আছে 2000 ওয়াট, ধরো এটা কি দেওয়া আছে মানটা, অর্থাৎ প্রদত্ত ক্ষমতা এটা, যেটাকে আমরা দ্বারা কি প্রকাশ করি পি। এখন আমি প্রথম পার্টে এটা আলোচনা করছিলাম যে ক্ষমতা সাধারণত কি হয়, যে আমরা যতটুকু ক্ষমতা দিব বা মোটরের গায়ে লেখা থাকে ততটুকু ক্ষমতা সে কি কাজ করতে পারে না, কিছু পরিমাণ ব্যয় হয়ে যায়। অর্থাৎ এই যে মোটরটা ঘুরতেছে, শব্দ উৎপন্ন করে, সে কি করে তাপ উৎপন্ন করে, তারপরে এই যে ঘূর্ণন গতিশক্তিতে রূপান্তর হয়, অর্থাৎ এখানে কিছু পরিমাণ শক্তি কি হয়ে যায় ব্যয় হয়ে যায়। তাহলে এই পৃথিবীতে এমন করে ইঞ্জিন তৈরি করা সম্ভব হয় নাই যে 100% কাজ করতে পারে, এটা কখনো সম্ভব না। তাহলে 2000 ওয়াটের মধ্যে দেখা গেছে কি 200 ওয়াট অপচয় হয়ে গেল, বাকি থাকলো কত 1800 ওয়াট। এই 1800 ওয়াটটা হলো আমার কি পি আউটপুট, অর্থাৎ আমি এটা পাইলাম লব্য কার্যকর ক্ষমতা, যেটা আমি পাইলাম। আর যেটা অপচয় হয়ে গেছে সেটা তো ব্যয়িত। তাহলে এখান থেকে আমরা এই পি আউটটা বের করবো। মনে রাখবে একটা কথা, যে সবসময় ইটার সাথে পি আউটের সম্পর্ক, পি আউট যদি চেঞ্জ হয় তাহলে কর্মদক্ষতা চেঞ্জ হবে, কিন্তু পি ইন যদি চেঞ্জ হয় তাহলে পি আউট চেঞ্জ হবে, কিন্তু কখনো পি ইন চেঞ্জ হবে না। কেন? একটা মোটর যদি বাজার থেকে কিনে আসে 2 কিলোওয়াট, এটা 5 বছর পরে কিন্তু 2 কিলোওয়াটের ক্ষমতা থাকবে, হয়তোবা তার কর্মদক্ষতা কমে যাবে। প্রথম দিকে কর্মদক্ষতা ছিল 80%, এক বছর পর 70%, পরের বছর দেখে 60%, অর্থাৎ কমতে কমতে এক সময় দেখছে 30% হয়ে গেল। কিন্তু তার যে অরিজিনাল যে উৎসটা ছিল 2 কিলোওয়াট অর্থাৎ 2000 ওয়াট মোটরের যে অরিজিনাল, এটা কিন্তু ঠিকই থাকবে, অর্থাৎ তারটা কিন্তু চেঞ্জ হবে না, পিন কিন্তু চেঞ্জ হবে না। চেঞ্জ হচ্ছে কোনটা? কর্মদক্ষতা 70%, পরে 60%, 70-60% হলে চেঞ্জ হবে কোনটা? আউটপুট চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা এই টাইপের মধ্যে যত ম্যাথ সলভ করব সবগুলোর ক্ষেত্রে পিন হলে আনচেঞ্জড এবং পি আউট এবং কর্মদক্ষতা এটা কি হবে? পরিবর্তন হবে। ওকে, তাহলে মোটরটি লব্য কার্যকর ক্ষমতা যদি বের করতে চাই, কি কি তথ্য দেওয়া আছে আমার? 1 কিলোওয়াট ক্ষমতার একটি মোটর, অর্থাৎ এখানে দেওয়া আছে পি ইন সমান 1 কিলোওয়াট। 1 কিলোওয়াট সমান আমরা জানি 1000 ওয়াট, এবং ভর দেওয়া আছে এম ইজ ইকুয়াল টু 100 কেজি, উচ্চতা দেওয়া আছে 5 মিটার, এইচ ইজ ইকুয়াল টু 5 মিটার, এবং আমরা জানি জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমাকে বের করা লাগবে লব্য কার্যকর ক্ষমতা পি আউট ইজ ইকুয়াল টু কত ওয়াট। আমরা জানি পি আউট সময় কত, সময় দেওয়া আছে টি ইজ ইকুয়াল টু 10 সেকেন্ড, তাহলে এটা 490 ওয়াট। এটা হলো আমাদের মোটরটির লব্য কার্যকর ক্ষমতা, এটাই आंसर আমাদের। এবং পরবর্তী যে কোশ্চেনটা বলছে মোটরটির কর্মদক্ষতা নির্ণয় করো। আমরা জানি কর্মদক্ষতা সমান ফর্মুলা কি, ইটা ইজ ইকুয়াল টু পি আউট বাই পি ইন ইনটু কত 100%। তাহলে এখানে পি আউটের মান আমরা অলরেডি পাইছি, 1 নাম্বার হতে পাইছি। পি আউটের মান কত 490, আর পি ইন কত হইছে আমরা মোটরের প্রদত্ত ক্ষমতা দেওয়া আছে কত 1000, নিচে হলে 1000 ইনটু কত 100%। তাহলে কত আসছে, আমরা যদি এটাকে ভাগ করি এবং এটা 100 দ্বারা গুণ করি তাহলে আসবে 49%। এটা হলো আমাদের মোটরের
কর্মদক্ষতা। 3 নম্বর প্রশ্নে বলছে সম্পূর্ণ পানি অর্থাৎ এই 100 কেজি পানি তুলতে যদি আমার 2 সেকেন্ড সময় বেশি লাগে, অর্থাৎ আগে ছিল কত 10 সেকেন্ড, এখন 2 সেকেন্ড, অর্থাৎ 12 সেকেন্ড সময় যদি আমার লাগে, তাহলে কর্মদক্ষতা কিরূপ পরিবর্তন হবে? আমরা 2 নং হতে পাই কি পাই? প্রথম অবস্থায় কর্মদক্ষতা আমরা ইটা 1 পাইছিলাম কত 49%। এর পরিবর্তে আমরা প্রথম অবস্থায় পি আউট পাইছিলাম পি ইন কত দেওয়া ছিল 1 কিলোওয়াট, অর্থাৎ 1000 ওয়াট। পানির ভর এম ইজ ইকুয়াল টু কত 100 কেজি। সময় টি ইজ ইকুয়াল টু 10 সেকেন্ড প্লাস কত 2 সেকেন্ড সময় বেশি লাগলে কত হবে 12 সেকেন্ড হবে। জি এর মান তো আমরা জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন প্রশ্ন হচ্ছে এই যে সময় যে কম বেশি, অর্থাৎ এখানে সময়ের যে পরিবর্তন করা হয়েছে, এখানে পরিবর্তন হবে কোনটা? আমাকে তো বের করতে হবে যে কর্মদক্ষতা কি পরিবর্তন হবে। আমি যদি এটা রাফ করি যে ধরো পরবর্তীতে কর্মদক্ষতা ইটা প্রাইম সমান কত হবে পি আউট বাই কত পি ইনটু 100%। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এখন পিন কিন্তু আমি একটু আগে বলছিলাম যে পিন কিন্তু কখনো চেঞ্জ হবে না, কর্মদক্ষতা বাড়ুক কমুক এটা কোনো বিষয় না, অর্থাৎ সবসময় পিন কি থাকবে অপরিবর্তন থাকবে। তাহলে চেঞ্জ হবে কোনটা? এইটা যদি পরিবর্তন হয়, ইটা যদি পরিবর্তন হয় তাহলে পি আউট পরিবর্তন হবে, পি আউট যদি পরিবর্তন হয় তাহলে ইটা পরিবর্তন হবে, কর্মদক্ষতা পরিবর্তন হবে। তাহলে সময় যেহেতু আমার 2 সেকেন্ড বৃদ্ধি পাইছে বাড়ানো হয়েছে, তাহলে আমার এখানে কি পি আউটটা চেঞ্জ হবে। আমরা এখানে লিখতে পারি পরিবর্তিত লব্য কার্যকর ক্ষমতা, এই যে পি আউট ইজ ইকুয়াল টু এর প্রাইম দিব আমরা, কারণ পি আউট আমরা আগে একটা পাইছিলাম, এখন আমরা নতুন করে একটা পি আউট বের করব, লব্য কার্যকর ক্ষমতা বের করছি, এজন্য আমরা প্রাইম দিব। তো পি আউট সমান সূত্র কি এম জি এইচ বাই এখানে দিব আমরা টি প্রাইম, কারণ সময়টা আগে ছিল 10 সেকেন্ড, এখন কি 2 সেকেন্ড বেশি, তাহলে তো 12 সেকেন্ড, তাহলে সময়টা আমরা টি প্রাইম দিব। আর এখানে এম এর মান কত সমপরিমাণ পানি 100 কেজি পানি, জি 9.8 ইনটু উচ্চতা হলো 5 মিটার এবং সময় 12 সেকেন্ড। অর্থাৎ এটার মান আসবে 408.33 ওয়াট। এটা হলো আমার পরবর্তীত লব্য কার্যকর ক্ষমতা। তাহলে পরিবর্তিত কর্মদক্ষতা কত হবে আমার? ইটা প্রাইম ইজ ইকুয়াল টু পি আউট প্রাইম বাই কত পি ইন। এটা মান কত ছিল পি আউটের প্রাইমে একটু আগে পাইলাম আমরা 408.33, আর পি ইন এর মান কত ছিল আমার যেটা আগে দেওয়া ছিল 1000 ওয়াট ইনটু 100%। এটা মান আসবে 40.833%। এটা ইটা প্রাইম। তাহলে কর্মদক্ষতার পরিবর্তন কত? কর্মদক্ষতার পরিবর্তন ডেল ইটা ইজ ইকুয়াল টু কত ইটা মাইনাস ইটা প্রাইম, অর্থাৎ 49 মাইনাস 40.833 ব্র্যাকেটে পার্সেন্ট, তাহলে কত থাকে 8.177 এত পার্সেন্ট। এটাই হলো আমাদের কর্মদক্ষতার পরিবর্তন।